বাংলা জিওপলিটিক্সে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনা এক অন্যরকম ভূ রাজনীতি নিয়ে। ক্ষমতার রাজনীতি নয়, মানবতার রাজনীতি। বাংলা নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? রবি ঠাকুরের কবিতা, সত্যজিৎ রায়ের সিনেমা, চায়ের কাপে তুফানতোলা আড্ডা আর উৎসবের রঙিন আলো। কিন্তু এই আলোর নিচেই লুকিয়ে আছে এক গভীর অন্ধকার। এক এমন বাংলা যেখানে আজও হাজার হাজার মানুষ লড়ছে শুধু একটু সম্মানের সাথে বেঁচে থাকার জন্য। আমাদের আজকের গল্প সেই অন্ধকারের বুক চিরে জ্বলে ওঠা এক চিলতে আলোর। এক এমন মানুষের গল্প যিনি নায়ক নন, কিন্তু তার কাজ দেবতুল্য। বাংলার শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে এই রেললাইন। লক্ষ লক্ষ মানুষের জীবনের স্পন্দন বয়ে নিয়ে চলে এই ট্রেনগুলো। কিন্তু এই জীবনরেখা কখনো কখনো হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। প্রতিদিন আমরা খবরের কাগজে পড়ি রেল দুর্ঘটনার কথা, কিন্তু সেই খবরের কাগজের পরিসংখ্যানের বাইরেও একটা জগৎ আছে। আছে সেই মানুষগুলোর আর্তনাদ, যারা দুর্ঘটনায় চিরদিনের মতো পঙ্গু হয়ে যায়। মানু একজন সাধারণ ফ্ল্যাগম্যান। তার ডিউটি ছিল এই রেললাইনের পাশেই। প্রতিদিন তিনি দেখতেন কিভাবে একটা জলজ্যান্ত মানুষ একটা চলন্ত কফিন হয়ে যায়। দেখতেন কিভাবে একটা পরিবারের একমাত্র রোজগেরে মানুষটা তার হাত বা পা হারিয়ে সমাজের বোঝা হয়ে ওঠে। তিনি দেখতেন একটা ছোট্ট ভুলের জন্য কিভাবে একটা গোটা পরিবার অন্ধকারের অতল গভীরে তলিয়ে যায়। একটা কৃত্রিম পা বা হাতের অভাবে একটা মানুষের স্বপ্ন, তার আত্মসম্মান সবকিছু কিভাবে ধুলোয় মিশে যায়। এই অসহায়তা, এই যন্ত্রণা মানুকে রোজ ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। রাতে ঘুমের মধ্যেও তিনি শুনতে পেতেন সেই কান্নার শব্দ। তিনি ভাবতেন, কি হবে এই মানুষগুলোর? সরকার কি এদের কথা ভাবে? সমাজ কি এদের দায়িত্ব নেবে? যখন কোনো উত্তর পেলেন না, তখন মানু নিজেই হয়ে উঠলেন উত্তর। তিনি কোনো বিপ্লবের ডাক দেননি, কোনো মিছিল বা মিটিং করেননি। তিনি শুরু করলেন এক নিঃশব্দ যুদ্ধ, মানবতার জন্য যুদ্ধ। নিজের সামান্য বেতনের টাকা থেকে পয়সা পয়সা করে জমাতে শুরু করলেন। কখনো স্ত্রীর গয়না বন্ধক রেখেছেন, কখনো ব্যাংক থেকে লোন নিয়েছেন। কেন? শুধুমাত্র এই অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য। শুরু হলো মানুর অবিশ্বাস্য যাত্রা। তিনি নিজে খুঁজে খুঁজে সেই সব দুর্ভাগা মানুষদের কাছে পৌঁছতে লাগলেন। প্রথম প্রথম অনেকেই বিশ্বাস করতে পারত না, ভাবত এই স্বার্থপর পৃথিবীতে এত বড় মন কার থাকতে পারে। কিন্তু মানু থামেননি। তিনি একজনের হাতে তুলে দিলেন কৃত্রিম হাত। আর সেই হাত দিয়ে যখন মানুষরা প্রথমবার নিজের সন্তানকে স্পর্শ করল, সেই মুহূর্তটা মানুকে হাজার গুণ শক্তি জুগিয়ে দিল। তিনি একজনের পায়ে পরিয়ে দিলেন কৃত্রিম পা, আর সেই পায়ে ভর করে যখন মানুষটা প্রথমবার মাটির ওপর দাঁড়ালো, সেই দৃশ্য মানুষ সব কষ্ট ভুলিয়ে দিল। 1 জন, 2 জন, 10 জন থেকে শুরু করে আজ সেই সংখ্যাটা 200 ছাড়িয়ে গেছে। মানুষ শুধু তাদের একটা অঙ্গ ফিরিয়ে দেননি, তিনি ফিরিয়ে দিয়েছেন তাদের আত্মবিশ্বাস, তাদের বেঁচে থাকার ইচ্ছে। এবার একবার ভাবুন, একদিকে যখন আমাদের নেতারা টেলিভিশনের পর্দায় একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, যখন কোটি কোটি টাকার দুর্নীতিতে আমাদের ব্যবস্থাটা ভেতর থেকে পচে যাচ্ছে, তখন রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক সামান্য ফ্ল্যাগম্যান নিজের সর্বস্ব দিয়ে সমাজের ক্ষত সারিয়ে তুলছেন। লজ্জা হওয়া উচিত আমাদের। লজ্জা হওয়া উচিত সেই ব্যবস্থার, যেখানে ব্যবস্থার ব্যর্থতা এতটাই যে এক সাধারণ মানুষকে দেবতুলের মতো এগিয়ে আসতে হয়। কোথায় যায় স্বাস্থ্য খাতে বরাদ্দ করা সরকারের কোটি কোটি টাকা? কেন একটা কৃত্রিম অঙ্গের জন্য একটা মানুষকে সারা জীবন ভিক্ষা করতে হবে? মানু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেশপ্রেম মানে শুধু পতাকাকে সেলিউট করা নয়, দেশপ্রেম মানে দেশের মানুষের চোখের জল মোছানো। মানু কোনো পুরস্কার বা শংসাপত্রের জন্য এই কাজ করেন না। তার একটাই প্রাপ্তি, ওই মানুষগুলোর মুখের হাসি। তিনিই আমাদের আসল নায়ক, তিনিই ভারতমাতার আসল সন্তান। আমরা বাংলা জিওপলিটিক্সের পক্ষ থেকে এই মাটির নায়ককে, এই নিঃশব্দ বিপ্লবের কারিগরকে শতকোটি প্রণাম জানাই। মানুর এই অবিশ্বাস্য গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, যদি আপনিও মনে করেন যে এই ধরনের আসল হিরোদের গল্প সবার জানা উচিত, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের সত্য তুলে ধরার সাহস যোগায়। ভিডিওটি শেয়ার করে বাংলার প্রতিটি কোণায় পৌঁছে দিন। বাংলা জিওপলিটিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।